তো গাইজ আজ আমরা শিকমু ফেনৰ কইল নষ্ট হলে কি হিসেবে ঠিক করা যায়। ও আমি আপনাদের কইতাম চাই কইল মানে রিপেয়ার করে একদম সিম্পল সহজ জিনিস, যে কোনো মানুষ আরামসে ঠিক করতে পারবো কইল। দুদিন আপনাদের লক্ষ্য করুন, আজকে আমি আপনাদের সবিশেষ ডিটেল এই ভিডিওর যোগেদি দেখাই যে ফেনের কইল নষ্ট হলে কি হিসেবে রিপেয়ার করেন। ওই যেখান ফ্যান দেখতে হয় তাই এখানের কইল নষ্ট হয়ে গেছে, কইল নষ্ট হয়ে ওইবার প্রবলেম কিতা ফ্যানের জন্য আপনাদের সুইচ দিন আর ঘুরে না, ইয়া কোনো সময় ফ্যানের কিতা করবো সুইচ দেওয়ার পরে করে ডাকিব আর দিক ঘুরাইলে তোরা ঘুরবো। এ সময় দেখবা যেন ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেছে, ইয়ানি কয়েলের লাইন থাকে তিনটা, যে সময় তিনটা লাইন থেকে একটা লাইন ভিতরে ডিসকানেক্ট হয়ে যায়, ইয়া জ্বলি যায়, এ সময় গিয়ে কয়েল নষ্ট হয়ে যায়। তারা হয় কয়েল নষ্ট হয়ে আজ আপনাদের এইকাইমু কয়েল কিভাবে ঠিক করতে। তাহলে আজকের ভিডিওটা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। ফার্স্টে আমরা কানেকশন এগুলো খুলি আমি আপনাদের দেখাই কি হিসাবে কয়েলটা রিপেয়ার করতে লাগে। আর আপনাদের এই যে কানেকশন যেগুলো এগুলো হামেশা খুলবার আগে ফটো মারি রাখি দিবা, নইলে আপনাদের লাগাইতে সময় আবার উল্টা মানে প্রবলেম হইব। কিন্তু ক্যাপাসিটার টাইম বর্তমানে হরাই লিছি। এখন ওই লোক ফ্যানের তিনটা লাইন, যে সময় তিনটা লাইন ভিতর থেকে একটা ডিসকানেক্ট হয়ে যায়, ফ্যান কিতা হয় কয়েল খারাপ হয়ে যায়, ইয়ানি ফ্যান গুলা বাদ দিলা। তো এগুলো চেক করতে গেলে আমি এখন দেখাই। দেখতে ভাইতরা আমার কাছে একটা কন্টিনিউটি টেস্টার আছে, তার মানে একটা এগুলো টেস্টার আর এগুলো দমাতাওয়ালা এখানে হলে ওই দেখো এখানে মাঝে বাতি জ্বলে। এই কন্টিনিউটি টেস্টার দিয়ে আমরা চেক করবো, তার মানে একের সাথে আর সাথে লাগাই দেখুন বাতি জ্বলেনি। তো দেখতে ভাইতরা এই দুগেসার মাঝে একের সাথে বাতি জ্বলে। এখন আমি তেদুর ওগুর মাঝে লাগাইলে আছে, এখন ওগুর মাঝে লাগাই বাতি জ্বলেনি। তো দেখতে ভাইতরা বাতি জ্বলে না, ইয়ানি আমরা অলদি গেছে খারাপ হয়েছে। ও দেখো মানে ও দুটাত লাগাইমু বাতি জ্বলতো নাই, তার মানে ও দুটাত লাগাইছি বাতি মানে ও দেখো জ্বলে, তার মানে অলদি গেছে ভিতর থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, যার কারণে এই ফ্যান এখানে ঘুরা বাদ দিয়েছে। তো দেখো আমি কিলা হিসেবে ওইখানটা জ করি। সারা আগে আমরা এই তিনটা নাট খুলবো আর ফ্যানটা কয়েল খুলিয়ে বাদে আপনার দেখাই। আর তো আমি এখানে নাট খুলি লাইছি, ফ্যান খান নাট খুলিয়া ফ্যানটা স্কুটি দিলে খাজা দিবা বস বাজু খুলি দিব, বস বাখরিলাম বাখরে দেখতে হয় ফ্যানের মাঝে। ও দেখো আমি আপনাদের দেখাই কয়েল চেক করা, এই হে মানে কয়েল চেক করা আপনাদের দেখাইতাম কি তা অনুদিকে ফলে ফার্স্টে ডিসকানেক্ট হয়ে গেছে কয়েলটা দেখতে হইতে ও ডিসকানেক্ট হয়ে গেছে, তার এগেসা ওয়ার ওদের অলদিয়া ওয়ার থেকে অলদিয়া ডিসকানেক্ট হয়েছে, ও ডিসকানেক্ট হয়েছে। এখন ওটারে আমরা জয়েন করমু, নাট বল্টুগুন খুলি লাই। তো এগুলা তার আমরা আপনাতে সমালিয়া আস্তে আস্তে করি জ করবা, নাইলে কিন্তু ঘুরে ছিঁড়ে গেলে আবার প্রবলেম ফাইলিব। কিন্তু এটা কয়েল তো বেমার আমরা সামনেও ফাইলিছি, কিন্তু ও দেখতে হইতে কয়েলের তারে গেছা আর ও গেছার থেকে ছুটিছি। এখন ও গেছা আমাদের জয়েন দিলেই মু আর এটার আমরা ফ্যানের প্রবলেম সলভ হয়ে যাব দেখতে হইতে। আর এগুলা ওয়ার কিতা গরম হইয়া মানে পুরা হার্ড হয়ে যায়, ওদের হাইনি হার্ড হয়ে যায়, খুলতে বড় ঝামেলা করে। কিন্তু অন্তি তোরা খাটিও ফেলাই দিমু যাতে প্রবলেম করে না। ওই একটা কানেকশনটা বাহরি লাইছি আর ওল দিয়ে গেছে চুলাই লাইছি, ওই দুটার মধ্যে কানেকশন লাগাই দিম। এর আগে আপনার আমরা ডালি দিম ফাইবার স্লিপ কভার, ওদের আগেও ডালা আছে। ফাইবার স্লিপ কভার ডালা জরুরি, কারণ গরম হইয়া নাইলে কয়েলের লগে লাগি যাব। ফাইবার স্লিপ কভার থাকা অবস্থাতো লাগে। এই দুইটাই মানে দিমু জয়েন্ট দেওয়ার পরে খালি জয়েন্ট দিলেও হইতো না, এটার মাঝে সোল্ডিং করা লাগবো, জানি তাতালও মারা লাগবো। কয়েলটার মাঝে আমি লাগাই দিছি, এখন আমি এটার মাঝে সোল্ডিং করে দিম, তাতাল লাগাই দিম। তাতাল না মারলে কিন্তু এটা লাস্টিং করতো না। তাতাল মারাটা আবার আমি এখন কই তাতালর ওই এটা মানে ওলা দরবায় দরিয়া আর এই ওয়ারটা লাগাইয়া ওলা মারবাই, তো গিয়ে তাতাল লাগবো। মানে আগে গলাই দিন দুদিন লাগতো না। ও দেখতে হইতে তাতাল আমি পুরা ওয়ারের মাঝে লাগাই দিমু যাতে কানেকশনটা বালা পায়। দিছি লাগাইয়া ফাইবার স্লিপ কভারগুলো টানিয়া আনিয়া ওয়ার জয়েন্টটারে ঘুরিয়ে তৈরি দিমু যাতে কোনোবাই টাচ না হইয়া, যাতে বডি আর্থিং হয় না, ইয়া কানেকশন আমরা প্রবলেম করে না। তো ফাইবার স্লিপ কভার মানে মাস্ট বিটা লাগাইবাও। এখন আমরা কন্টিনিউটি টেস্টটা দিয়ে চেক করবো যে তিনটা পয়েন্টও কারেন্ট আনি না না, এই দুটা পয়েন্টও তো আগে থেকে আর এগুলো তো আগে থেকে আর ও দেখা অলদিয়াটা ঠিক হয়েছে, অলদিয়া লালে আর কিন্তু ব্লুটাথ আর না, ব্লুটাথ কিতা প্রবলেম ধরলিছে। এখন ব্লুটার মানে কানেকশন ওই দিন ওনা আসলো, আউটার মাঝে কিতা প্রবলেম ধরলিছে। ও দেখো এখন ব্লুটারও জয়েন্টর মানে প্রবলেম ধরলিছে। এখন ব্লুটার জয়েন্টটা আমরা ঠিক করবো। ব্লুটার ও দেখো ওয়ারটা আছে, তার মানে ও যে ওখানের মাঝে জ্বলছে দেখতে হইতে ও জ্বলার কারণে গিয়া কয়েল আউটার মাঝে প্রবলেম ধরছে। এখন ওটা আমরা উঠে দেখবো প্রবলেমটা খানো ধরছে। এখন ব্লু গেছা দেখতে হইতে মানে বাহরতে সময় তার কয়েল থেকে ছুটে আইছে, কারণ ও দেখায়নি ও মানে জ্বলছে, জ্বলার কারণে ও দেখো আমি দেখাই ও দেখো জ্বলছে, জ্বলার কারণে কি হয়েছে মানে অন্তে ছুটি আইছে। এখন এটার গুড়ির থেকে ছুটি গেছে, গুড়ির থেকে ছুটিলে উপায় কি তা আমি এখন থেকে কই ডাইরেক্ট ওটার মাঝে আমরা সোল্ডিং করে দিব। এই মানে কয়েল যেটা আছে তার মানে অনগুলো কানেকশন স্টার্ট হয়েছে, বুঝেছেন? স্টার্ট হয়েছে মানে ও যে পয়েন্টের মাঝখানে দেখবা ওলা গাটা দিয়ে থাকবো, তার মানে অন্তকে স্টার্ট হয়েছে, অন্তে স্টার্ট হয়ে অবা দিয়ে আইছে। যখন আমরা অন্য তোলা ওলা স্ক্রেচ করে দিমু স্ক্রুড্রাইভার আগ দিয়া আর অন্য ওটারে তাতাল মারিয়া ব্লু ওয়ার গেছরে লাগাই দিমু। আর আমরা ফ্যানের কয়েল পুরা ওকে হয়ে যাব, আগল্লা খান চলে আরম্ভ হয়ে যাব। ও দেখতে হইতে স্ক্রেচ করা লাগবো, নইলে কানেকশনও হয়তো না, তাতালও ধরতো না। তো এইটা আমরা চুলিলাই তাতাল মারি দিমু। তার মাঝে আমরা কয়েলের মাঝে তাতাল লাগাই দিয়েছি আর ওয়ারের মাঝে তাতাল লাগাই দিয়েছি। এখন ওটা কানেকশনটারে অন্য লাগাই দিমু আর আমরা ফ্যানের কয়েল ওকে হয়ে যাব। ওকে হইলে আপনি দেখাই আর বাদে আরেকটা জিনিস আমি আপনাদের
শিকাইতাম বাকি রয়েছে আমি ওটা খরিলে এখন তোর শিকাইম ও দেখো মানে কানেকশনটা মানে খরি লাইছি এখন ওটার মাঝে কন্টিনিউটি টেস্টার দিয়ে দেখবো চাই ব্লুটার লাগে কানেকশন ওই লাইন দেখতে হইতরা আমি এটার মাঝে কন্টিনিউ ও দেখো ব্লুটার লাগে কানেকশন হয়েছে অলদিটার লাগে কানেকশন হয়েছে তিনটার বাতি দলের ও দেখাইন তিনটার বাতি দলের হাই রে হাই ও দেখো বাতি তিনটার জলের তার মানে তিনটা কানেকশন হয়ে গেছে এখন আমি আপনার তোরে হইতাম চাই এটা তো জাস্ট আমি জয়েন্টও আমি আপনার তোরে দেখাইছি জয়েন্ট জ্বলি গেছে গতিকে আরামসে করে লাইছি এখন আমি আপনাকে হইতাম চাই কোনো সময় কি হয় জয়েন্ট ঠিক থাকে কিন্তু কয়েলের ও মাঝখানেও মানে কানেকশন কি হয়ে যায় জ্বলি যায় ইয়া ডিসকানেক্ট হয়ে যায় মাঝখানেও কানেকশন জ্বলি যায় জ্বলি গেলে ডিসকানেক্ট হইলে কি হিসেবে এগুলো বাখরটা আমি আপনার দেখাই তো আপনি কি তাহর বা ধরি লও মানে ও যেমন কি তোমার ও 3 গেছা আছে মানে 2 গেছার মাঝে দেখা ধরো অলদিয়া গেছার মাঝে দেখান না মানে অলদিয়া গেছার মাঝে দেখান না ধরো অলদিয়া গেছার ডিসকানেক্ট আর এই দুটা ঠিক আছে যখন কি তাহলে আপনি মানে জয়েন্ট ঠিক আছে তখন অলদিয়া গেছার লাগছে এখানে ও কইলো ও যত এটা ও কইলে লাগছে ওই থেকে স্টার্ট হয়ে গুরি 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 গিয়ে অনয় শেষ হয়েছে শেষ হয়ে অগতি গবাদি গেছে তখন তো অলদিয়া ওগুর মাঝে ওলা মানে কানেকশন একটা লাগাইবা মানে ও কন্টিনিউটি টেস্টার অলদিয়ার ওগুর মাঝে ওলা একটা লাগাইবা লাগাই ধর কানেকশন অন থেকে স্টার্ট হয়েছে নেন ও তো আমি অন্য তোরা স্কেচ কর্ম করিয়া যাওয়া কর্ম দেখিও ও লাইট জ্বলের ও দেখো জ্বলছে তার মানে এর বাদে কিন্তু আবার বাদর কইলো আইবা আইয়া ওলা স্ক্রেচ করবা স্ক্রেচ হয়ে দেবা লাইট জ্বলেন না তো জ্বলছে তার মানে ঠিক আছে তার মানে ওলা একটা করে ওলা সাইয়ে যাইবা মানে কোনটা ফোনটা কানেকশন আছে তো যে গুত থেকে যে গুত কানেকশন থাকতো না যেমন কি অগুত দেখাইছে কানেকশন আছে আর অগুত তুমি স্কেচ করে দেখছো কানেকশন নাই তার মানে ও কয়েল থেকে ও কয়েল কানেকশন নাই ওই হিসাবে আপনি চেক করবা ইয়া আপনি তোর যখন ব্লু ওয়ারের প্রবলেম ধরে ব্লু ওয়ারের কানেকশন ব্লু গোতলা ধরবা ধরে ব্লু খান থেকে স্টার্ট হয়েছে অন থেকে স্টার্ট হয়েছে ও লাগালে গুড়ি গিয়ে অনেক শেষ হয়েছে তো মানে ফার্স্টে দেখিলে বা অনেক লাগাইয়া অন থেকে অনেক ফোন তো কানেকশন আসেনি তারপর কানেকশন নাই তো হলে একটা করি ওলা স্কেচ করি একটা করি ওলা স্কেচ করে যাইবা তো যেন কে দেখাইব যেমন কি অগুত কানেকশন আছে অগুত নাই তো কিতা করবা আপনি সোল্ডিং আয়রন লইয়া মানে তাতাল দিয়া অগুত থেকে অগুত কানেকশন একটা ডাইরেক্ট বাইপাস করে দিবে অন্য তাতাল মারবা বাস বাইপাস করে দিবে আপনি তোর মানে কয়েলের প্রবলেম সলভ হয়ে যাব ওই হিসাবে আপনি মানে ডাইরেক্ট বাইপাস করে দিবা চেক করবা কি হিসাবে কইছি যে ওয়ারও একমাত্র এক পয়েন্ট তার মানে একটা করে কয়েল চেক করে এটা যেন থেকে যেন কানেকশন নাই বাস ওগে দুইটা সোল্ডিং করিয়া মানে কানেকশন দিলেই আপনি তোর কয়েলের প্রবলেম সলভ হয়ে যাব আর এগুলো আসান আসিল যার কারণে জয়েন্ট প্রবলেম আছিল আমি ঠিক করে লাইছি তো ভিতরে প্রবলেম হইলে ওলা আমরা চেক করি ওই হিসাবে এখন আমি এটা লাগাই আপনি ঘুরিয়ে দেখাই তো গাইজ এখন সম্পূর্ণ ফ্যান লাগাই দিলাম আর এখন আমি টেস্টিং করবো লাগাইবার আগে দেখতে হবে আমি কারেন্টও লাগাইমু ও দেখা পর্যন্ত সামনে ফ্যান ঘুরে কমপ্লিটলি ওকে গেছে দেখতে হইতে কোনো প্রবলেম নাই তো ওই হিসাবে আপনি ফ্যানের কয়েল রিপেয়ার করতে পারবা আজকে আমি আপনাদের সবিশেষ ডিটেল আজকে কইলাম যে একটা ফ্যানের কয়েল নষ্ট হলে কী হিসাবে ঠিক করতে জাস্ট কি করতে জয়েন্টের প্রবলেম আসলো জয়েন্টের প্রবলেম আমি আপনাদের দেওয়া শিখাইছি এবং ভিতরে নষ্ট হইলো কিলা মানে করতে আমি আপনাদের দেখাইছি আর সবিশেষ ডিটেল আরো দিন ইলা আরেকু কয়েলের আমি রিপেয়ারিং আপনাদের নিশ্চয় দেখাইম আশা করি ভিডিও আপনাদের ভালো লাগে নিশ্চয় শেয়ার করবা এরকম নতুন ভিডিও দিতে পারলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।